সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এর পূর্বে ক্রোমাটুন অ্যাপ্লিকেশন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তো এইখানে কিন্তু আমি কখনো কোনো একটা ভিডিওকে আসলে পার্টিকুলারভাবে পার্ট বাই পার্ট হিসেবে দিয়েছি। তারপরেও অনেক কিছু আপনারা কমেন্ট করতেছেন ভিডিওতে যে ভাই একটু পর্ব বাই পর্ব বা স্টেপ বাই স্টেপ কিছু আপনাদের যেন শেখাই আমি, মানে পার্ট বাই পার্ট আপনারা চাচ্ছেন যে কার্টুন ভিডিওগুলো এই ক্রোমাটুনদের মাধ্যমে কীভাবে আমরা শিখতে পারি, একটু একটা দুইটা চারটা পাঁচটা সিরিয়াল দিয়ে আপনি এটা শেখান। তো ভাবলাম যে এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিভাবে 2D কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন সেই জিনিসটা আমি কি করব, 1 2 3 4 5 এরকম একটা পর্ব ভাগ করে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কি করবেন, নতুন কিছু শিখতে পারবেন। কারণ এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা কিন্তু পৃথিবীর জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশনের টোটাল ফিচারটাই আপনি কি পাবেন, ফ্রিতে পাবেন, কোনো ধরনের টাকা পয়সা খরচ করে আপনাকে কিনতে হবে না। তো চলুন আজকের প্রথম পর্বটা আমরা দেখি যে আসলে এর বেসিক যে লেয়ারগুলো বা এটা কীভাবে ইউজ করতে হয়, কী কী ফিচার আছে সবগুলো জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রো। তো বন্ধুরা, এই যে মোবাইল দিয়ে একদম কমপ্লিটলি ফ্রিতে 2D কার্টুন অ্যানিমেশনগুলো আপনি কিভাবে তৈরি করবেন তার যে পর্বগুলো আকারে যে আমি ভিডিওগুলো দিব তার প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে একদম বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কীভাবে কি করতে হবে। একদম বেসিক থেকে শুরু করব। 3 থেকে 4টা পর্ব হবে। এই 3 থেকে 4টা পর্ব যদি আপনারা দেখেন, খুব ইজিলি মোবাইল দিয়ে সারা জীবন এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে আপনি 2D কার্টুন অ্যানিমেশনগুলো স্টার্ট করতে পারবেন। আপনার শুরুটা এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। পরে চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর আপনি চাইলে পিসিতে ভালো ভালো আরও প্রফেশনালি ভালো ভালো অ্যাডোবি অ্যানিমেট সিসি, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ব্লেন্ড আরও যে উন্নত ধরনের সফটওয়্যার আছে সেগুলো ব্যবহার করে আপনি 2D অ্যানিমেশন তৈরি করতে পারবেন। বাট আপনার শুরুটা এটা দিয়ে করতে পারবেন এবং চ্যানেলটাকে যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যাওয়ার পরে আপনি কাজটা আপডেট করতে পারবেন। তো জাস্ট দেখুন, এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর জাস্ট এই যে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে লেখা আছে লেট স্টার্ট, একদম বেসিক থেকে। এটা কিন্তু প্রথম পর্ব। তো দেখুন টাইপ 1, দেখুন এখানে বলা আছে সিলেক্ট টাইপ 1 ফর অ্যান্ড্রয়েড 8 9 11 13 13 প্লাস। বলতেছে আপনার ফোনের ভার্সন যদি 8 9 12 13 14 বা তার চেয়ে বেশি, তাহলে আপনার সিলেক্ট টাইপ 1 করবেন। এবং এর দুই যদি হয়, দেখুন রেকর্ড টাইপ 2 ফর অ্যান্ড্রয়েড 10 and 11। তো যেহেতু আমারটা অ্যান্ড্রয়েড 11, যার জন্য আমি কী করবো, টাইপ 2 দিব। টাইপ 2 লিখে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো দেখুন এই অ্যাপ্লিকেশনটার এইরকম ওপেন করার পর এরকম আপনি 4টা ক্যারেক্টার এখানে দেখতে পারবেন। তো ক্যারেক্টারগুলো কী কাজ, ক্যারেক্টারগুলোকে কীভাবে কথা বলাবেন বা ক্যারেক্টারগুলোকে আপনি নতুন ক্যারেক্টার কীভাবে আনবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন আজকে আপনাদের দেখাবো। দেখুন ক্যারেক্টারগুলো এখানে আসার পর আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে কোনো একটা ক্যারেক্টার আপনি রাখবেন না, জাস্ট কী করবেন, দেখুন এই ক্যারেক্টার এই মানুষের মতো আইকন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে নান করে দিন। যেটাকে রাখবেন না জাস্ট এখান থেকে নান করে দিন। জাস্ট অ্যারো বাটনে ক্লিক করবেন, নান করে দিন। দেখুন জাস্ট একটা ক্যারেক্টার কিন্তু এখানে থাকলো আমাদের। দেখুন একটা ক্যারেক্টার এখানে থাকলো। তো এখন আপনি যদি চাচ্ছেন যে এই ক্যারেক্টার মানে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি মানে যদি পছন্দ না হয় অন্য একটা ব্যাকগ্রাউন্ড যদি আনতে চান, তাহলে আপনি কী করবেন, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর দেখুন এই যে অ্যারো বাটনে ক্লিক করুন। দেখুন অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন পাবেন। তারপর আপনি এই যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডিফল্টভাবে দেওয়া আছে। এবং আপনি যদি কাস্টমভাবে ইম্পোর্ট করতে চান, তাহলে দেখুন এই যে এখানে ইম্পোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু আপনি পারবেন। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট এইটা দিয়ে দেখাইতেছি। দেখুন জাস্ট এটা দিয়ে দেখাই। তো এখান থেকে যদি আরও একটা ক্যারেক্টার নিয়ে আসতে চান, তাহলে সেটা আনতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনের একটাই প্রবলেম, এখানে একটু অ্যাডের ঝামেলাটা বেশি। প্লে হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে। তো আজকের যেহেতু প্রথম পর্ব, আজকে আপনাদের প্রত্যেকটা টুলসের কাজ দেখাবো এবং কিভাবে ক্যারেক্টারকে চেঞ্জ করবেন, নতুনভাবে আনবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে আনবেন, এই কয়েকটা বিষয় আজকে দেখাবো। দেখুন ক্যারেক্টার যদি আপনি সরানোর পরে কোনো একটা ক্যারেক্টার যদি আপনি পার্টিকুলারভাবে আবার আনতে চান, দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে। দেখুন নানের পরে দেখুন ইন্ডিয়ান হাউস ওয়াইফ মানে ইন্ডিয়ান ওয়াইফ 1 2। দেখুন আপনি যদি ইন্ডিয়ান ওয়াইফ 1-এ দেন, দেখুন অন্য একজন চলে আসছে। দেখুন এখানে কিন্তু আবার এদের গার্লসে দিলে গার্লস আসবে। দেখুন দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনি
ক্যারেক্টারগুলো আপনি এখানে পাবেন। তো দেখুন, তো জাস্ট আমি এটা রাখলাম, এর সাথে আরও একটা ক্যারেক্টার আমি এখানে নিয়ে আসবো। দেখুন, জাস্ট এইটা দিলাম, এই দুইজনকে দিয়ে আমি কথা বলাবো। দেখুন, এখন দুইজন ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে দুইজন ফেস টু ফেস কথা বলবে, এবং এর ফেস টু ফেস করার জন্য আপনি কি করবেন? তো ফেস টু ফেস করার জন্য যাকে, এই দেখুন, যে কোনো একটা ক্যারেক্টারের উপরে আপনি এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ডান পাশে দেখুন ফিলিপ, ডান পাশের উপরে দেখুন ফিলিপ নামে একটা অপশন আছে, তা ফিলিপে ক্লিক করুন, নিচে ওকেতে ক্লিক করুন। দেখুন এরা কিন্তু ফেস টু ফেস হয়ে গেছে, আমাদের পজিশনস হয়ে গেল। এখন কথা হলো, একজন কথা বলবে, অন্যজন শুনবে। তো জাস্ট আমি চাচ্ছি যে মেয়েটা প্রথমে কথা বলবে, যে মহিলাটা প্রথমে কথা বলবে। তার জন্য কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে প্রত্যেকটা, এই যে দেখুন এয়ারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি খেয়াল করবেন প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু এখানে লেখা আছে। জাস্ট ওই ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা বলতে শুরু করবে। কথা বলার ইয়া যদি দেন, দেখুন টকিং, এই যে টকিং হোল্ডিং রোপ 1, তো জাস্ট এইটা দিলাম, দেখা যাক। এই যে এ কিন্তু কথা বলতেছে। আর এই যে অন্য একটা ক্যারেক্টার যদি নড়াচড়া করে, তাহলে আপনি কি করবেন, দেখুন এটাকে অন্য একটা মুড দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, আবারও সেম আগেরটা ক্লিক করে দেবেন। দেখুন এ কিন্তু চুপ করে আছে। দেখুন এই মেয়েটা কিন্তু, এই মহিলা কিন্তু অলরেডি কিন্তু কথা বলতেছে, ছেলেটা কিন্তু শুনতেছে। তো এখন আপনি এই কথাটা কত সময়ের ভিতর বলাবেন, তো সেইটা করার জন্য আপনি কী করবেন, দেখুন ডান পাশে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে সেকেন্ড উঠবে, সেকেন্ড উঠতে থাকবে। তো ধরুন আমি 10 সেকেন্ড কথা বলবো। 10 সেকেন্ড কথা বলার পর আপনি কি করবেন, এটাকে আপনাকে কি করতে হবে, রেকর্ড করতে হবে। রেকর্ড, এইটাকে থামাবেন। থামানোর পর দেখুন একে থামানোর জন্য জাস্ট আপনি কি করবেন, এর কথা বলা শেষ হলে জাস্ট আপনি আইডলে ক্লিক দিবেন। আইডলে ক্লিক দিলে কিন্তু এ চুপ থাকবে। এখন আমি চাচ্ছি যে ছেলেটা কথা বলবে, ছেলেটার প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি চাচ্ছি যে ছেলেটাও কথা বলুক, এর উত্তর দিক। তো জাস্ট আমরা এখানে 2তে ক্লিক করে দিলাম। দেখুন এই এখন ছেলেটা কিন্তু এই মহিলাটার কথার উত্তর দিচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনার ভয়েস দেওয়ার কোনো অপশন নাই। এখান থেকে জাস্ট শুধু গল্পের সিচুয়েশনগুলো আপনাকে এখানে রেকর্ড করতে হবে এবং ভয়েসটা দিতে হবে আপনার কাইন মাস্টারে বা পাওয়ার ডিরেক্টরে নিয়ে গিয়ে কিন্তু আপনাকে ভয়েস দিতে হবে। এখানে কিন্তু ভয়েস দেওয়ার কোনো অপশন নাই। তো জাস্ট আমি চাচ্ছি ছেলেটা 10 সেকেন্ড কথা বলুক। জাস্ট এখানে 10 বার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন রেকর্ড করার জন্য জাস্ট আপনি কি করবেন, এর ডান পাশে দেখুন উপরে কর্নারে রেকর্ড নামে একটা অপশন, জাস্ট রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে স্টার্ট নাও। আর যাদের এই অরিজিনাল রেকর্ড কাজ করবে না এই অ্যাপের, তারা কি করবেন, দেখুন তারা এইরকম একটা স্ক্রিন রেকর্ডার চালু করে নিয়ে আপনি রেকর্ডে ক্লিক করবেন। দেখুন এই যেটা কিন্তু রেকর্ড কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু রেকর্ড, এখানে রেকর্ডে